আমাদের কোনো কিছু করা উচিত হবে। আমাদের কোনো কিছু করা উচিত হবে অর্থে ফর এক্সাম্পল সাবজেক্ট প্লাস শুড প্লাস হ্যাভ টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। আমাদের কোনো কিছু করা উচিত হবে। আমাদের কোনো কিছু করা উচিত হবে অর্থে সাবজেক্ট প্লাস শুড প্লাস হ্যাভ টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। ফর এক্সাম্পল তোমার ইংরেজিতে কথা বলা উচিত হবে। তোমার ইংরেজিতে কথা বলা উচিত হবে। ইউ শুড হ্যাভ টু স্পিক ইন ইংলিশ। ইউ শুড হ্যাভ টু স্পিক ইন ইংলিশ। তোমার ইংরেজিতে কথা বলা উচিত হবে। ইউ শুড হ্যাভ টু স্পিক ইন ইংলিশ। আচ্ছা, আমার কথা বলা উচিত হবে। আই শুড হ্যাভ টু স্পিক ইন ইংলিশ। আই শুড হ্যাভ টু স্পিক ইন ইংলিশ। আই শুড হ্যাভ টু স্পিক ইন ইংলিশ। আমার ইংরেজিতে কথা বলা উচিত হবে। সো যখনই 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 না হবে, ফর এক্সাম্পল না বোধক অর্থে আমার উচিত হবে না, আমার খাওয়া উচিত হবে না, আমার লেখা উচিত হবে না, আমার যাওয়া উচিত হবে না, আমার কথা বলা উচিত হবে না, এই ধরনের যখন সেন্টেন্সটি হবে ফর তখন সাবজেক্ট প্লাস শুডের পরে একটি নট অর্থাৎ না বোধক একটি ওয়ার্ড বসবে। এই ওয়ার্ডটি আপনারা দেখতে পাচ্ছেন যে এই ওয়ার্ডটি যুক্ত হয়ে যাবে। সাবজেক্ট প্লাস শুড নট প্লাস হ্যাভ টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম অর্থে না বোধক অর্থে। ফর এক্সাম্পল হি শুড নট হ্যাভ টু গো দেয়ার। তার সেখানে যাওয়া উচিত হবে না। তার সেখানে যাওয়া উচিত হবে না। হি শুড নট হ্যাভ টু গো দেয়ার। তার সেখানে যাওয়া উচিত হবে না। এরপরে তার সেখানে যাওয়া উচিত হবে না। আচ্ছা, তার বলা উচিত হবে না। হি শুড নট হ্যাভ টু টক। তার বলা উচিত হবে না। আচ্ছা, আমার যাওয়া উচিত হবে না। আই শুড নট হ্যাভ টু গো। আমার যাওয়া উচিত হবে না। আচ্ছা, আমার কম্পিউটার চালানো বা কম্পিউটার অপারেটিং করা উচিত হবে না। আই শুড নট হ্যাভ টু অপারেট কম্পিউটার। আমার কম্পিউটার চালানো উচিত হবে না। আচ্ছা, পেয়ে গেলাম অ্যাফার্মেটিভ, পেয়ে গেলাম নেগেটিভ। এখন যখন প্রশ্নবোধক হবে, যখন প্রশ্নবোধক হবে তখন কি হবে? তখন সর্বফার্স্ট আমাদের মডেল যে ভার্বটি রয়েছে সে ভার্বটি সবার আগে চলে আসবে। ফর এক্সাম্পল শুড। শুড ভার্বটি সবার আগে চলে আসবে। শুড ভার্বটি সবার আগে চলে আসবে। শুড ভার্বটি সবার আগে চলে আসবে। শুড ভার্বের পরে সাবজেক্ট বসবে। সাবজেক্টের পরে হ্যাভ টু বসবে। হ্যাভ টু পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। সো শুড ইউ হ্যাভ টু সিং এ সং। তোমার কি গান গাওয়া উচিত হবে? আচ্ছা, তোমার কি লেখা উচিত হবে? শুড ইউ হ্যাভ টু রাইট। তোমার কি লেখা উচিত হবে? আচ্ছা, তোমার কি চিঠি লেখা উচিত হবে? শুড ইউ হ্যাভ টু রাইট লেটার। তোমার কি চিঠি লেখা উচিত হবে? যখনই বর্ণনামূলক প্রশ্ন হবে, আমরা জানি ডাব্লিউএস কোশ্চিন হচ্ছে বর্ণনামূলক প্রশ্ন। যখন ডাব্লিউএস কোশ্চিন ব্যবহৃত প্রশ্ন হবে তখন সর্বফার্স্ট ডাব্লিউএস কোশ্চিন আসবে। সর্বফার্স্ট ডাব্লিউএস কোশ্চিন আসবে। এরপরে ডাব্লিউএস কোশ্চিন আসার পরে আসবে মডেল ভার্ব অর্থাৎ সাহায্যকারী ভার্বটি। তারপরে আসবে সাবজেক্ট। এরপরে আসবে হ্যাভ টু প্লাস বি ওয়ান। হ্যাভ টু প্লাস বি ওয়ান অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম। ওয়ার শুড ইউ দে হ্যাভ টু ক্যাচ ফিশ। কোথায় তাদের মাছ ধরতে হবে? একটি কমন প্রশ্ন, কোথায় তাদের মাছ ধরতে হবে? ওয়ার শুড দে হ্যাভ টু ক্যাচ ফিশ। কোথায় তাদের মাছ ধরতে হবে? হ্যাঁ, যখনই
নাবোধক ভার্ব হবে নাবোধক নেগেটিভ, অর্থাৎ নাবোধক অর্থে যখন হবে নাবোধক প্রশ্ন অর্থে নাবোধক, আচ্ছা আমাদের কি যাওয়া উচিত নয়, আমাদের কি খাওয়া উচিত নয়, আমাদের কি লেখা উচিত নয়, আমাদের কি মাছ ধরা উচিত নয়, আমাদের কি বল খেলা উচিত নয়। সো এই ধরনের কথা যখন হবে, অর্থাৎ প্রশ্নের সাথেই না বোধক থাকবে, তখন সর্বফার্স্ট এই যে আমাদের যে প্রথম যে ভার্বটি রয়েছে মডাল ভার্বটি, এই মডাল ভার্বটির সাথে চলে আসবে, মডাল ভার্বটির সাথে চলে আসবে নট যুক্ত হয়ে যাবে, মডাল ভার্বটির সাথে নট যুক্ত হয়ে যাবে, অর্থাৎ শুড প্লাস নট, শুডেন্ট শর্ট ফর্ম হচ্ছে শুডেন্ট, শুড প্লাস হচ্ছে এই নট, দুটোকে একসাথে যখন অ্যাড করা হচ্ছে তখন দুটো মিলে হয়ে যাচ্ছে শুডেন্ট, SUD শুড প্লাস হচ্ছে নট, দুটি যখন একত্র হয়ে যাচ্ছে একসাথে উচ্চারিত হচ্ছে তখন হচ্ছে শুডেন্ট, তখন উচ্চারণ হচ্ছে শুডেন্ট। আচ্ছা শুডেন্টের পরে চলে আসছে সাবজেক্ট, সাবজেক্টের পরে চলে আসে হ্যাভ টু প্লাস B1, নাবোধক প্রশ্ন অর্থে শুডেন্ট ইউ হ্যাভ টু নো অ্যাবাউট দ্যাট, আপনার কি এটা সম্পর্কে জানা উচিত নয়, শুডেন্ট ইউ হ্যাভ টু নো অ্যাবাউট দ্যাট, আপনার কি এটা সম্পর্কে জানা উচিত নয়। ওকে, থ্যাংক ইউ সো মাচ ডিয়ার গাইস, আমি ভিডিওটি বড় করতে চাচ্ছি না, আজকের এই যে এখানে মাত্র 4টা বিষয় ফলো করবেন প্লিজ, এই জায়গায় দেখেন এইটুকের ভিতরে মাত্র 4টা বিষয়, একটা হচ্ছে উচিত হবে অর্থে অর্থাৎ অ্যাফার্মেটিভ সেন্টেন্স, আরেকটি হচ্ছে নাবোধক অর্থে অর্থাৎ নেগেটিভ সেন্টেন্স, এরপরে যখনই প্রশ্নবোধক হবে প্রশ্নবোধক অর্থে, এরপরে যখন বর্ণনামূলক প্রশ্নবোধক হবে, যেমন WH কোশ্চেন ব্যবহৃত প্রশ্ন তখন হবে, এবং যখন শুড নট অর্থাৎ নাবোধক প্রশ্ন অর্থে আমরা এই স্ট্রাকচারটিকে ফলো করব, আমাদের কোনটি উচিত হবে কোনটি উচিত হবে না, আচ্ছা আমাদের কি উচিত হবে, আচ্ছা কোথায় বা কিভাবে আমাদের উচিত হবে, এরপরে আমাদের কি উচিত হবে না, এই টোটাল মিলিয়ে আজকে এই 5টি জিনিস সবার জায়গা থেকে প্র্যাকটিস করবেন ইনশাআল্লাহ। সো থ্যাংক ইউ সো মাচ ডিয়ার অডিয়েন্স, প্লিজ subscribe my channel and like my video, please give me a comment.